আজ 16ই ডিসেম্বর। বাংলাদেশের আকাশে যে লাল সবুজের পতাকা পথ করে উঠছে, তার প্রতিটি সুতোয় জড়িয়ে আছে এদেশের শ্রমজীবী মানুষের ঘাম, ত্যাগ আর অমিত সাহস। ইতিহাসের পাতায় বড় বড় নামের ভিড়ে অনেক সময় ঢাকা পড়ে যায় সেই সব মানুষের কথা, যারা কোনো পদ, পদবি বা স্বীকৃতির আশায় নয়, বরং কেবল নিজের অস্তিত্ব আর মাটিকে রক্ষার তাগিদে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ সেই সব নামহীন বীর, চাষা, মজুর আর শ্রমিকের বিজয় উদযাপনের দিন। ৭১-এর যুদ্ধ কেবল কোনো প্রাতিষ্ঠানিক লড়াই ছিল না, এটি ছিল একটি জনযুদ্ধ। যখন শহর আক্রান্ত হয়েছিল, তখন এই গ্রামের সাধারণ কৃষকরাই হয়ে উঠেছিলেন মুক্তিযোদ্ধাদের প্রধান শক্তি। লাঙল ফেলে তারা কাঁধে তুলে নিয়েছিলেন রাইফেল। পাক সেনাদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ক্লান্ত মুক্তিযোদ্ধাদের ঘরের কোণে ঠাঁই দিয়েছিলেন এই কৃষকরাই। নিজেদের গোলার শেষ চালটুকু দিয়ে অন্য জুগিয়েছেন রণক্লান্ত জওয়ানদের। ধান ক্ষেতের আল ধরে হাঁটা কৃষকটি কিংবা জাল হাতে নদীতে থাকা জেলেটি ছিলেন যুদ্ধের সবচেয়ে বড় ইনফরমার। শত্রু সেনাদের অবস্থান আর চলাচলের খবর পৌঁছে দিতেন নির্দিষ্ট ক্যাম্পে। কলকারখানার চাকা সচল রাখা শ্রমিকরা ৭১-এ বদলে দিয়েছিলেন যুদ্ধের গতিপথ। রেলে কাজ করা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের কুলি, সবাই মিলে গড়ে তুলেছিলেন এক অভেদ্য দুর্গ। পাকিস্তানি বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে রেল লাইন উপড়ে ফেলা কিংবা কালভার্ট ধ্বংস করার মতো কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজগুলো করেছেন এই অকুতোভয় শ্রমিকরা। শহরের অলিগলিতে রিক্সা চালক থেকে শুরু করে মুটে মজুররা হয়ে উঠেছিলেন মুক্তিবাহিনীর চোখ ও কান। একটি লুঙ্গি আর গামছা পরেই তারা কাঁপিয়ে দিয়েছিলেন আধুনিক অস্ত্রে সজ্জিত শত্রু বাহিনীকে। যুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের সিংহভাগই ছিলেন এই বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল কেবল এই যে অপরাধে তারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। সাধারণ কৃষকের ঘর পড়েছে, গোয়াল শূন্য হয়েছে, তবুও তারা আপোষ করেননি। যে হাতের আঙুলগুলো কেবল মাটি খুঁড়তে জানতো, সে আঙুলগুলোই ট্রিগার চেপে ছিনিয়ে এনেছে বাংলার স্বাধীনতা। আজ ৫৪ বছর পর বাংলাদেশে যখন সমৃদ্ধির পথে হাঁটছে, তখন মনে রাখা জরুরি, এই অগ্রযাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই সব শ্রমজীবী মানুষ। আজকের বিজয়ের আনন্দ অপূর্ণ থেকে যাবে যদি না আমরা এই মাটি ও মানুষের আসল কারিগরদের মর্যাদা দিতে পারি। কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শ্রমিকের নিরাপদ কর্মসংস্থান, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি। বিজয় দিবসের এই প্রভাতে আমাদের বিনম্র শ্রদ্ধা সেই সব নাম না জানা হাজার হাজার কৃষকের প্রতি, যাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার শ্যামল প্রান্তর। শ্রদ্ধা সেই সব শ্রমিকের প্রতি, যাদের ত্যাগে আজ আমরা গড়ি নতুন স্বপ্ন। বাংলাদেশের আসল মালিক এই খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের উত্তরসূরিরাই আজও রোদ বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের শপথ হোক শোষণমুক্ত সেই বাংলাদেশ গড়া, যেখানে লাঙল আর হাতুড়ির মালিকরাই পাবে তাদের প্রকৃত অধিকার।